চুয়াডাঙ্গায় নিম্নমানের ভুট্টা বীজ বুনে ক্ষতিগ্রস্ত কয়েকশো কৃষক। আমলডাঙ্গার কালিদাসপুর ও গাংনী ইউনিয়নের ২৫০ বিঘা জমির ভুট্টা খেতে মোচা না আসায় প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। নিম্নমানের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় ডিলারদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তাদের। দূর থেকে মনে হয় যেন সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ, কিন্তু এই সবুজের আড়ালেই ঢেকে পড়ে আছে আলমডাঙ্গার শত শত কৃষকের কান্না। ভালো ফলনের আশায় চড়া সুদে ঋণ নিয়ে তারা বুনেছিলেন ভুট্টা বীজ। জগন্নাথপুর, শ্রীরামপুর ও সাহেবপুর গ্রামের চাষিরা এবার নসিব ও প্রাইম জাতের ভুট্টা বীজ বুনেন। তবে ফসল ঘরে তোলার সময় দেখা দেয় চরম বিপর্যয়। অধিকাংশ গাছে মোচা আসেনি, আর যেগুলোতে এসেছে তাতে নেই কোনো দানা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সমিতির টাকা নিয়ে এই চাষ করেছি, কিন্তু এখন এই ভুট্টা তো আমার কিছুই হয়নি। ডিলারের কাছে আমরা নিয়ে আসলাম, জোর করেই দিল, নিয়ে এসে এখন তো আমাদের সব শেষ। আমরা যে চাষি, এই যে কৃষক ব্যক্তি লোকের ভুট্টা লাগাইছি, আমরা সবাই এখন ক্ষতিগ্রস্তদের একটি বড় অংশই বর্গা চাষি। এনজিও ঋণ আর ধারের দেনা পরিশোধের স্বপ্ন নিয়ে অন্যের জমিতে চাষ করেন তারা, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কৃষকদের অভিযোগ, এনআইটি সিড কোম্পানি ও নসিব এগ্রোর আমদানি করা নিম্নমানের বীজ সরবরাহ করেন স্থানীয় ডিলাররা। বিঘা প্রতি যেখানে ৪০ থেকে ৪৫ মন ফসল ঘরে তোলার কথা, সেখানে ১ মন ভুট্টা পাওয়াও এখন কঠিন। এই ধরনের অসাধু ব্যবসায়ী বা ডিলার যারা রয়েছে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা, যে ডিলারশিপ বাতিলের ব্যাপারে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া যায় কিনা, সেই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। প্রশাসন বিঘাপ্রতি ৮,০০০ টাকা ক্ষতিপূরণ ঠিক করলেও তা প্রত্যাখ্যান করেছেন কৃষকরা। তাদের দাবি, চাষাবাদে খরচ হয়েছে বিঘা প্রতি ১৫ থেকে ২০,০০০ টাকা। কৃষি বিভাগের প্রাথমিক তদন্ত বলছে, বীজের জেনেটিক বা জিনগত ত্রুটির কারণেই এই ফসল বিপর্যয়। এখানে হয়তো বীজের মিক্সার কিংবা হচ্ছে যে পিওর হাইব্রিড সিড, সেটা হয়তো এখানে আসে নাই। যেটা না আসার কারণে এখানে যে বিভিন্ন ধরনের মিক্সচার, মনে হচ্ছে যে গাছের যে হাইট কিংবা ফলনের যে ব্যাপার, মোচার ব্যাপার, এগুলো বিভিন্ন ধরনের হয়ে গেছে। এটা হয়তো যে সেগ্রিগেশন লাইন থেকে আসছে, অর্থাৎ হাইব্রিড বীজ যেই সিস্টেমে উৎপাদন করার পরে বাজারজাতকরণের কথা, হয়তো এটা কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে এখানে। তো আমাদের অনুরোধ হলো, এরপর থেকে কোনো ধরনের নতুন জাত কোনো কোম্পানি বাজারজাতকরণের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা এবং মূল্যায়নের পরে মাঠে আসতে পারে। কৃষকদের এমন ক্ষতি পুষিয়ে নিয়ে দ্রুত অসাধু বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।